জয় হিন্দ বন্ধুরা, আইটিবিপি তরফ থেকে কিন্তু কনস্টেবল আবারও তোমাদের ভর্তি হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের ভেটেরিনারি এবং অ্যানিমেল ট্রান্সপোর্টের উপরে কিন্তু তোমাদের কনস্টেবল ভর্তি হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হবে। যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি ফিজিক্যাল প্রথম হবে, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের মাঠ হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু ভালো করেই জানো যে তোমাদের এসএসসি জিডি থেকে শুরু করে প্রায় কিন্তু তোমাদের ভর্তিতে প্রথমে কিন্তু তোমাদের পরীক্ষা হয়, বাদ মে কিন্তু তোমাদের মাঠ হয়। কিন্তু এই যে তোমাদের আইটিবিপি কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্টের ভর্তি এবং ভেটেরিনারি ভর্তি, তো এখানে কিন্তু তোমাদের প্রথমে দৌড় হবে, অর্থাৎ তোমাদের কিন্তু আগে মাঠ হবে, আগে কিন্তু ফিজিক্যাল, তারপর কিন্তু তোমাদের রিটেন এবং মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলো তো আছেই। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। চলো বন্ধু আজকের ভিডিওটা কিন্তু শুরু করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু আমি ওপেন করলাম ইন্দোর টিপিটাল বর্ডার পুলিশ পোস্ট আইটিবিপির কিন্তু যে এমপ্লয়মেন্ট নিউজ, সেটা কিন্তু আমি তোমাদের ওপেন করলাম। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারি এবং কনস্টেবল অ্যানিমেল কনস্টেবল দেখতে পাচ্ছ ক্যালম্যান ইন আইটিবিপি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল পিডিএফ, তো এটা কিন্তু তোমাদের সামনে আমি একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, সেখান থেকে কিন্তু এই পিডিএফটা তুমি সংগ্রহ করতে পারবে। নেক্সট বন্ধুরা, এখানে আমি কিন্তু একদম ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো নিয়ে আমি কিন্তু বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ ইন্দো টিপিটাল বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ হেড কনস্টেবল ড্রেসেস ভেটেরিনারি গ্রুপ সি, যেখানে কিন্তু তোমাদের লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি, এবং কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্টেবল ক্যামেলম্যান গ্রুপ সি পোস্টে এখানে কিন্তু তোমাদের বেতন কাঠামো দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি তোমাদের কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে। তো বন্ধুরা তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ সি পোস্টে। এবং তো এখানে যে পে স্কেলটা দেবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তো বাকি কিন্তু এখানে যেটা 2 নম্বরে আছে সেটা কিন্তু নেম অফ দি পোস্ট, অর্থাৎ কোন পোস্টের কী নাম এবং তোমাদের কিন্তু এখানে কত ভ্যাকেন্সি থাকছে, তো ভ্যাকেন্সিটা কিন্তু অবশ্যই দেখে নাও। তো 2 নম্বরে দেখতে পাচ্ছ নেম অফ দি পোস্ট, এদিকে তোমাদের ক্যাটাগরি, তোমাদের কিন্তু ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরি ভাগ করা আছে, এবং ভ্যাকেন্সি এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে। তো এখানে আমি প্রথমে আসছি হেড কনস্টেবল ড্রাইভার ড্রেসেস ভেটেরিনারি মিল। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ইউআরে 4টা ভ্যাকেন্সি, ওবিসি 3টা, টোটাল কিন্তু তোমাদের 8টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এসটির 1টি, টোটাল কিন্তু তোমাদের 9টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল ড্রেসেস ভেটেরিনারি ফিমেল। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 1টি ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের ক্ষেত্রে, টোটাল কিন্তু তোমাদের মেল ফিমেল মিলিয়ে কিন্তু 9টা ভ্যাকেন্সি আছে তোমাদের কিন্তু হেড কনস্টেবল। নেক্সট এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট। তো অ্যানিমেল ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44টি ভ্যাকেন্সি রয়েছে ইউআর, এসসির জন্য 11টি, এসটির জন্য 10টি, ওবিসির জন্য কিন্তু 22টি, ইডাব্লিউএসের ক্ষেত্রে 10টি, টোটাল কিন্তু তোমাদের 97টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইউআরদের 8টি, এসসির 2টি, এসটির 2টি, ওবিসির 4টি, ইডাব্লিউএসের 4টি, টোটাল কিন্তু তোমাদের 18টি ভ্যাকেন্সি, টোটাল মেল ফিমেল মিলিয়ে কিন্তু কনস্টেবল পদে 115টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট বন্ধুরা, কনস্টেবল ক্যানম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফর মেল অনলি, এখানে শুধুমাত্র কিন্তু তোমরা ছেলেরা আবেদন করতে পারবে। 3টি ভ্যাকেন্সি রয়েছে ইউআরের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 1টি, টোটাল কিন্তু তোমাদের 4টি, টোটাল বন্ধুরা 4টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো ভ্যাকেন্সিটা আমি তোমাদের কিন্তু বলে দিলাম। নেক্সট এখানে কিন্তু এখানে নোটসে কিছু বলা আছে, অর্থাৎ তুমি কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আইটিবিপির যে রিক্রুটমেন্ট ওয়েবসাইট ITBP-recruitment.ITBP police.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা, সিতে একটা পয়েন্ট বলা আছে, দেখতে পাচ্ছ 10% ভ্যাকেন্সি আর রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান, অর্থাৎ 10% ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ থাকবে। অ্যাপ্লিকেশান ফিস শুধুমাত্র কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো। তুমি যদি এসসি, এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রকার চার্জ লাগছে না। নেক্সট বন্ধুরা, আমি বলে দিচ্ছি এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে যেটা আসছে হেড কনস্টেবল ড্রেসেস ভেটেরিনারির ক্ষেত্রে কি থাকছে। তো এখানে কিন্তু এজ থাকছে তোমাদের 18 থেকে 27, এবং এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান 12ই পাস, অর্থাৎ 12 পাস কিন্তু তোমাকে করতে হবে এনি রিকগনাইজড বোর্ড থেকে। নেক্সট দেখতে পাচ্ছ 2 নম্বরের দিক ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ পাস
রেগুলার প্যারা ভেটেরিনারি। তো তোমাদেরকে কিন্তু প্যারা ভেটেরিনারি পাস থাকতে হবে, কোর্স অফ ডিপ্লোমা অর সার্টিফিকেট অফ মিনিমাম 1 ইয়ার ডিউরেশান রিলেটেড অফ ভেটেরিনারি। তো ভেটেরিনারির ওপরে কিন্তু তোমাদের 1 ইয়ার্সের সার্টিফিকেট থাকতে হবে এবং বাকি কিন্তু তোমাদের বলা আছে এখানে কিন্তু গভর্নমেন্টের রেকগনাইজ বোর্ড থেকে কিন্তু তোমাকে ভেটেরিনারির কিন্তু রিলেটেড কিন্তু এখানে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট বন্ধুরা এটা তোমাদের গেল হেড কনস্টেবল পদে এবং নিচে দেখতে পাচ্ছ কনস্টেবল এনিম্যাল ট্রান্সপোর্ট। তো এনিম্যাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর এজ হতে তোমাদের কিন্তু বয়স হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট রেকগনাইজড বোর্ড এবং দেখতে পাচ্ছ কনস্টেবল ক্যানেলম্যানের ক্ষেত্রে 18 থেকে 27 কিন্তু বয়স চাওয়া হয়েছে। এখানেও কিন্তু শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হলেই হবে। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলোই ভ্যাকেন্সি থাকছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু যারা আছো অ্যাপ্লিকেশান করবে। বাকি কিন্তু এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরে অনলাইন অ্যাপ্লিকেশান আর ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্ট অনলি থ্রু অনলাইন মোড। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে, অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ recruitment.itbppolice.nic.in এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে এসে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। বন্ধুরা তোমাদের আমি কিন্তু বলেছিলাম যে প্রথমে কিন্তু তোমাদের ফেজ 1-এ কিন্তু মাঠ হবে অর্থাৎ ফিজিক্যাল হবে। তো এখানে কিন্তু 6 নম্বরে দেখতে পাচ্ছ দি সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, তারপর কিন্তু তোমাদের রিটেন টেস্ট, ভেরিফিকেশান অফ ডকুমেন্টস এবং ডিটেলস মেডিকেল এক্সামিনেশান ডিএমই এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান আরএমই। তো এগুলো কিন্তু তোমাদের প্রসেস আছে। প্রথমে কিন্তু ফিজিক্যাল থাকছে, তারপর কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান থাকছে, ভেরিফিকেশান ডকুমেন্টস থাকছে এবং রিভিউ মেডিকেল এক্সাম থাকছে। এভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা হবে। নেক্সট 7 নম্বরে দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশান। তো মেডিকেল এক্সামিনেশান যে তোমাদের হবে সেটার উপরে কিন্তু দেওয়া আছে। তো বাকি বন্ধুরা লাস্ট যেটা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন 12 আগস্ট অর্থাৎ তোমাদের কিন্তু 12ই আগস্ট 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং অ্যাপ্লিকেশান কিন্তু ক্লোজ হবে 10ই সেপ্টেম্বর 2024। প্রায় কিন্তু তোমাদের 1 মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে। তো বন্ধুরা আমি তোমাদের কিন্তু আরও কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। যেমন বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করবে যে দাদা এখানে রান কত থাকবে এবং বাকি যে তোমাদের হাইট ওয়েট চেস্ট সেগুলো কিন্তু বলা নেই। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ। যেদিন তোমাদের 12ই আগস্ট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, তো 12ই আগস্ট থেকে কিন্তু তুমি অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু তুমি অফিসিয়াল পাতায় কিন্তু দেখতে পাবে এবং 12ই আগস্ট থেকে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু বন্ধুরা শর্ট নোটিফিকেশান এমপ্লয়মেন্ট নিউজ। তো আমি কিন্তু তোমাদের সমস্ত বিস্তারিত আপডেটগুলো এক এক করে কিন্তু দিয়ে দিলাম। অবশ্যই তোমাদের যদি ভিডিওটা বোঝাতে পেরেছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখান থেকে কিন্তু এই পিডিএফটা তুমি সংগ্রহ করতে পারবে।